الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة، فكشف الله به الغمة، وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك، وجاهد في الله حق جهاده ومن تبعهم بإحسان إلى يوم الدين، يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم، يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال تعالى: يسأل أيان يوم القيامة، فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر، كلا لا وزر إلى ربك يومئذ المستقر، ينبأ الإنسان يومئذ بما قدم وأخر، بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين، وأتى رجل امرأته وأخ أمه وأدنى صديقه وأقصى أباه، وظهرت الأصوات في المساجد، وساد القبيلة فاسقهم، وكان زعيم القوم أرذلهم، أكرم الرجل مخافة شره، وظهرت القينات والمعازف، وشربت الخمور، ولعن آخر هذه الأمة أولها، فارتقبوا عند ذلك ريحا حمراء أو زلزلة خسفا ومسقا وقذفا وآية تتابع كنظام قطع سلكه فتتابع، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم،
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بعد توحید خداوند درود مصطفی नात आले पाक पैगम्बर रसूल मजतबा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अम्मा बाद अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবান অপরন্ত রহমত এবং বরকত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলার গোলামি করার জন্য পবিত্র জুমাবার দিন আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি মালিকের দরবারে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার দূত মুক্তির দূত অন্ধকার থেকে আলোর দিশারি আকা ইনামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি বিষয় নির্ধারণ করেছি বিষয় হলো কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এই দুনিয়া শুরু থেকে নিয়ে এক এক দিন করে গনে গনে অনেক দিন অনেক হাজার বছর চলে গেছে যারা দিন বৈজ্ঞানিকরা বলে থাকে যে এই পৃথিবীর বছর এই পৃথিবী নামক একটা গ্রহ এই গ্রহর বয়স হয়ে গেছে প্রায় 5000-এর উপরে বছর হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে এই পৃথিবী নামক একটা গ্রহর তারা একটা শুধু হিসাব দিয়েছে এটার হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আমি আপনাদের সম্মুখে কিয়ামতের কিছু মৌলিক আলোচনা করব তারপর যদি সময় হয় ইনশাআল্লাহ এক এক জমা করে কিয়ামতের সবিস্তারিত আলোচনা করব আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না এই দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন কেউ থাকবে না দুনিয়ার মধ্যে সবাই মরণশীল সবাই মরে যাবে কেউ থাকবে না এই জন্য কবি সুন্দর ভাষায় একটা কবিতা আবৃত্তি করেছেন মরনে ওয়ালা সব কোই হ্যায় जीने वाला कोई नहीं मरने वाला सब कोई है जीने वाला कोई नहीं रोने वाला सब कोई है जाने वाला कोई नहीं এই দুনিয়ার মধ্যে মানুষ সবাই আমরা হলাম মরণে মরনেওয়ালা সবাই মরণশীল সবাই মরে যাব
কেউ বাঁচবো না, একে একে সবাই এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, কেউ থাকবে না। रोने वाला सब कोई है, जाने वाला कोई नहीं। মরার পরে কান্নাওয়ালা, রুনেওয়ালা, কান্নাকাটি করার জন্য মানুষের অভাব পাইবা না। অনেকে কান্নাকাটি করবে, মারা গিয়েছো, জানেওয়ালা কুই নেহি, কেউ যাইতো না কবরে, কেউ গিয়ে থাকতো না, কবরের মধ্যে নিয়ে রাইখা দিয়ে চলে আসবে। যখন চলে আসবে, চলে আসার পর 40 কদম যখন পার হয়ে যাবে কবরে রাখিয়ে আসার পরে, তখনই মুনকার নেকির সওয়াল জবাব শুরু হয়ে যাবে। তো বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, সবাই আগে পরে একদিন না একদিন চলে যাব। বলতেছি কিয়ামতের বিভীষিকা সম্পর্কে আমি আলোচনা করব, শুনবো, জানবো। এর আগ মুহূর্তে দুনিয়ার মধ্যে কিয়ামতের আগে কিছু কিছু আলামত ঘটবে, বড় বড় কিছু আলামত রয়েছে। এই আলামতগুলোর আগে কিছু ছোটোখাটো আলামত হবে। আমি আপনাদের সম্মুখে লম্বা চূড়া একখানা হাদিস পড়েছি, রেওয়ায়াতকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসখানা